প্রিয় ছাত্রছাত্রী, স্টাডি জোন আসাম চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি চতুর্থ শ্রেণীর অঙ্কুরণ বইয়ের পাঠ নম্বর 6 নেপাল ও গোপাল এই পাঠের ক্রিয়াকলাপগুলো আলোচনা করব। তো ক্রিয়াকলাপে প্রথমে দিয়েছে নিচের উক্তিগুলো কে কাকে বলেছিল বলো। ক, প্রথমে চেলা কাতাটা বাক করে এসো। এই কথাটি কে কাকে বলেছিল বলতে হবে। তো আমরা লিখব, এই উক্তিটি বড় ভাই নেপাল তার ছোট ভাই গোপালকে বলেছিল। খ, বাবা তুমি এত কষ্ট করছো কেন। এই উক্তিটি কে কাকে বলেছিল। তো এটির উত্তর হবে, এই উক্তিটি পাশের বাড়ির বুড়িমা গোপালকে বলেছিলেন। গ, কি করব, দাদা যে আমার চেয়ে বড়। এই উক্তিটি গোপাল তার পাশের বাড়ির বুড়িমাকে বলেছিল। তারপর, নেপাল ও গোপালের পূর্বপুরুষের সম্পত্তি বলতে কি কি ছিল। কতে একটি দিয়েছে চেলা কাতা, কতে লিখবে বাগানের ফলন্ত গাছ। গ, শ্যামলী নামে একটি গাই। তো এগুলি ছিল নেপাল এবং গোপালের পূর্বপুরুষের সম্পত্তি। তারপর দিয়েছে নিচের উত্তরগুলো বলো লিখো। এই যে প্রশ্ন দিয়েছে এগুলোর উত্তর বলতে হবে এবং লিখতে হবে। ক, নেপাল ও গোপাল কার সম্পত্তি ভাগাভাগি করে নিয়েছিল। খ, কিভাবে নেপাল ও গোপাল চেলা কাতাটা ভাগাভাগি করেছিল। গ, গোপালের দুঃখ দেখে পাশের বাড়ির বুড়িমা কি বলেছিলেন। গ, বুড়িমার কথা মতো গোপাল কি করেছিল। তো এই প্রশ্নগুলোর উত্তর আমরা লিখব এভাবে। ক, নেপাল ও গোপাল কার সম্পত্তি ভাগাভাগি করে নিয়েছিল। উত্তর, নেপাল ও গোপাল পূর্বপুরুষের সম্পত্তি ভাগাভাগি করে নিয়েছিল। খ, কিভাবে নেপাল ও গোপাল চেলা কাতাটা ভাগাভাগি করেছিল। উত্তর, শীতকালে রাতে চেলা কাতাটি নেপাল ব্যবহার করবে আর দিনের বেলায় গোপাল ব্যবহার করবে, এমন শর্তে তারা নিজেদের মধ্যে কাতাটি ভাগাভাগি করেছিল। তারপর, গ, গোপালের দুঃখ দেখে পাশের বাড়ির বুড়িমা কি বলেছিলেন। উত্তর, গোপালের দুঃখ দেখে পাশের বাড়ির বুড়িমা বলেছিলেন, বাবা তুমি এত কষ্ট করছো কেন। ঘ, বুড়িমার কথা মতো গোপাল কি করেছিল। উত্তর, বুড়িমার কথা মতো গোপাল দিনের বেলায় কাতাটি ভিজিয়ে রেখে দেয়। এরপর নেপাল যখন ফলন্ত গাছে ফল পাড়তে উঠে, গোপাল তখন নিচে কুড়োল দিয়ে গাছের গুড়া কাটার বান করত। আবার যখন গাইয়ের দুধ দোয়াতে যায়, গোপাল তখন গাইটির কানে সুড়সুড়ি দেওয়ায় নেপাল আর দুধ দোয়াতে পারে না। তো এভাবে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর লিখবে। তারপর বাক্যগুলো সম্পূর্ণ করো। ক, নেপাল আর গোপাল তারা দুই ভাই ছিল। তো এখানে লিখবে দুই ভাই। খ, গোপাল খালি জায়গা লিখবে শীতের রাতে কাঁপতে থাকে। গ, গোপাল গাছের গুড়ায় জল সার দে আর নেপাল মহানন্দে তার ফল খায়। গ, ছোট ভাই শ্যামলীকে যত্ন করে খাওয়ায় আর বড় ভাই মজা করে তার দুধ খায়। ও, দুই ভাই মিলেমিশে সুখে দিন কাটাতে লাগলো। তারপরের প্রশ্ন, এবার নিচের শব্দগুলোর বিপরীতার্থক শব্দ কি হবে ভেবে বলো লেখো। সম্মতি, সম্মতির বিপরীত শব্দ হবে অসম্মতি। শুকনো, শুকনোর বিপরীত শব্দ ভিজে। শীতকাল, গরমকাল। আরাম, ক্লেশ। রাজি, নারাজ। সামনে, পিছনে। চালাকি, বোকামি। তারপর এসো
যুক্তবর্ণ ব্যঙ্গে লিখি। এই যে যুক্তবর্ণ দিয়েছে বর্গীর জয়ের ফলা, তো বর্গীর জয়ের ফলা হয়েছে এই যে বর্গীর জ এবং র যুক্ত হয়ে। তো এভাবে তোমরা ব্যঙ্গে লিখবে বর্গীর জ যুগ র, বর্গীর জয়ের ফলা। দন্তীয় নয় ধয়, দন্তীয় ন আর দ যুক্ত হয়ে হয়েছে দন্তীয় নয় ধয়। তালিব শয় চয়, তালিব স যুগ চ, তালিব শয় চয়। মূর্ধন্য ডয়, মূর্ধন্য যুগ ড হবে মূর্ধন্য ডয়। তারপর এখানে এসো বাক্য রচনা করি। মুখ ছুরা, মুখ ছুরা মানে লাজুক। তো এটি দিয়ে বাক্য রচনা আমরা করব। ছেলেটি খুব মুখ ছুরা। মুখ জামটা মানে বোকা তিরস্কার, ছেলেটাকে মুখ জামটা দিও না। মুখ সামলান, মুখ সামলান মানে সাবধানে কথা বলো। মুখ সামলে কথা বলো নইলে শাস্তি পাবে। তারপর মুখ রক্ষা, মুখ রক্ষা মানে সম্মান রক্ষা। পরীক্ষায় ভালো ফল করে ছেলেটি বাবার মুখ রক্ষা করেছে। মুখ চুন হওয়া, লজ্জা পাওয়া। চুরি করে ধরা পড়ায় তার মুখ চুন হয়ে গেল, মানে চুরি করে ধরা পড়ায় সে লজ্জা পেল। মুখ ভার, মুখ ভার মানে অভিমান, রাগ করা। নতুন জামা না পেয়ে মেয়েটির মুখ ভার। তো এভাবে তোমরা এই শব্দগুলো দিয়ে বাক্য রচনা করবে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে। ধন্যবাদ।